Happy New Year. This wish express our fond hope that coming year will bring something new in our life. তো আমরা যখন কাউকে হ্যাপি নিউ ইয়ার বলি, তখন আমরা তাকে উইশ করি, তখন আমাদের কাছে জীবনে একটা আশা আছে, হয়তো এই নতুন বছর আমাদের জীবনে কিছু নতুন বা ভালো কিছু নিয়ে আসবে, কিছু যাতে আমরা আনন্দ পাবো, আনন্দ হবে আমাদের জীবনে, এরকম আমরা কিছু ভাবি। মোস্ট পিপল থিঙ্ক অফ নিউ ইয়ার নিউ অনলি ইন টার্মস অফ এক্সটার্নাল। বেশিরভাগ লোক নতুন ভাবে কিছু বাইরের জিনিস ভাবে, যেমন একটা নতুন হুম, ঘর, নতুন গাড়ি, নতুন চাকরি, হ্যাঁ, নতুন পত্নী, এইসব জিনিস ভাবে। আনফর্চুনেটলি, হ্যাঁ, দ্য আনফর্চুনেটলি দ্য অ্যাপিলাইজিং অফেন ইরেজিস্টিবল চার্ম অফ নিউ থিং ইজ ইনভ্যারিয়েবলি শর্ট লিভ। কিন্তু দুর্ভাগ্যবশত যেই জিনিসগুলো আমাদের চোখকে আর ইন্দ্রিয়কে খুব আকর্ষণ করে, নতুন নতুন জিনিস, হ্যাঁ, সেইগুলো কিন্তু আমরা কিনতে গেলে বা আমরা পাওয়ার জন্য পাগল হয়ে যাই, কিন্তু এর যে আকর্ষণ কিন্তু আমাদের কাছে বেশি দিন থাকে না, খুব কম দিনই এর আকর্ষণ থাকে। তুমি আজ একটা নতুন মোবাইল কিনলে, হ্যাঁ, সাপোজ হুম, গ্যালাক্সি A14 5G, ঠিক আছে, হুম, তারপরে অনেকে যেই 6 মাস ইউজ হয়ে গেল, আরে দিস ইজ ওল্ড মোবাইল, আই নিড সামথিং নিউ, দিস ইজ ওল্ড। একদম একদম ওকে, ঠিক। দেন আবার হ্যাঁ, তোমাকে আবার আরেকটা তো গ্যালাক্সি A28 6G নতুন লঞ্চ হলো, সেটা আবার কিনতে হবে। কিন্তু আমরা যখন প্রথম কিনি তখন মনে হয় যেন এটা একদম সারা জীবন আমি চালিয়ে দিই, এরকম। Think of হ্যাঁ, all the new things we looked forward: a new college, a new job, new TV. আমরা যখনই প্রথমে নতুন কলেজে যাই কত আনন্দ লাগে, নতুন চাকরিতে ঢুকি বিশাল আনন্দ হয়, নতুন টিভি তত প্রচুর। তারপরে কিছুদিন পরেই সেটা ফেড অ্যাওয়ে, ফেড অ্যাওয়ে, ঠিক আছে না, সেটা ধীরে ধীরে পুরনো হয়ে যায়। হ্যাভ অল অফ দেম নট বিকাম হ্যাকেন্ড? ধীরে ধীরে সেটা বিরক্তিকর হয়ে যায় না? যখন মোবাইল পুরনো হয়ে যায়, তখন আমরা ভাবি যে আরে কি করে এটাকে দূর করব, এটা কি ভাঙেও না, খারাপও হ্যাঁ, হয় না, হ্যাঁ, তাহলে এটাকে দূর করে দিতে পারবো। এরকম মাঝে মাঝে গালি দিই আমরা মোবাইলকে। Similarly, is it not likely that what we consider new and exciting today will become old and stale tomorrow? তাহলে কি এটা নয় যে আজকে যেটা আমাদের কাছে নতুন আছে, এটা কালকে পুরনো হয়ে যাবে, একদম খারাপ হয়ে যাবে? The Vedic scripture state that all sensual mental pleasure ultimately boil down to four basic forms. বৈদিক শাস্ত্র বলছে যে সমস্ত ধরনের ইন্দ্রিয় তৃপ্তি, মনের আনন্দ, এইগুলো কি হয়, চারটে জিনিসের দিয়ে মানুষ অনুভব করে। একটা হচ্ছে খাবার খাওয়া, ভালো মন্দ খাবার খাওয়া, হ্যাঁ, যৌন সঙ্গ করা, সেক্স লাইফ, আর তারপরে শারীরিক হুম, শক্তি প্রদর্শন করা, আমার কত শক্তি আছে, হ্যাঁ, কত বাইসেপ আছে, হুম, ট্রাইসেপ আছে, কত শরীরে শক্তি আছে, আর আমি কত ঘুমাতে পারি, স্লিপিং, হ্যাঁ, কত ঘন্টা ঘুমাতে পারি। All the subhuman beings, birds, beasts, insect, pursue nothing more than this pleasure. Even যারা মানুষ নয়, যারা পাখি, জন্তু জানোয়ার, যারা কীট পতঙ্গ, তারাও এই জিনিসই করে বেরোচ্ছে। And are not most human today essentially pursuing the same bodily pleasure? তাহলে কি এখন বেশিরভাগ মানুষ এই শরীরের আনন্দের জন্য কি দৌড়াচ্ছে না? থ্রু হুইচ মাচ মোর সফিস্টিকেশন অ্যান্ড কমপ্লিকেশন, শুধু সেটাকে একটু শৌখিন বানিয়ে দিচ্ছে, শৌখিন। দেখো, একটা কুকুর, কুকুর রাস্তায় ঘুমাচ্ছে ভস ভস করে, দেখবে একদম লম্বা হয়ে দুটো পা ছড়িয়ে ঘুমায়, দেখবে কুকুর, হ্যাঁ না? তা আর হুম, এদিকে মানুষও এরকম ভাবে ঘুমায়। কিন্তু কুকুর ধরো রাস্তার স্ট্রিটের উপরে সাইডে ঘুমাচ্ছে, আর মানুষ একটা বেডের উপরে গদির উপর ঘুমাচ্ছে, বাস এই হচ্ছে তফাৎ। কিন্তু ঘুমিয়ে যাওয়ার পরে সে আর কে কি বুঝছে যে কে কোথায় ঘুমাচ্ছে, বলো দেখিনি? ঠিক আছে, যেমন জাস্ট ইমাজিন করো, আমার মনে আছে আমি একবার শ্রী মায়াপুর ধাম থেকে আসছিলাম কলকাতা, ঠিক আছে, রাত্রিবেলা ট্রেন ধরেছিলাম, একদম রাতের ট্রেন মানে 11টার সময়। তখন ট্রেনটা পুরো ফাঁকা ছিল, একদম ফাঁকা। আর আমার দমে ঘুম পেয়েছে, পুরো দিন অনেক কষ্ট করেছি। দিয়ে আমি কি করছি, এটা কি ট্রেনটা ফাঁকা আছে, তা ট্রেনে যে হুম, বসার জায়গা, সিট, সে কত শক্ত, কাঠের সিটের মতন, একদম, একদম মানে কোনো কোনো আরাম নেই। কিন্তু তার উপরে আমি ঘুমিয়ে গেছি, তার উপরেই ঘুমিয়ে গেছি। তার ঘুমিয়ে যাওয়ার পরে কোনো বোঝা যায় না যে আমি কোথায় ঘুমাচ্ছি কি না, হ্যাঁ না? তো সেই হচ্ছে ব্যাপার। একদম তো সেই জন্য অ্যাকচুয়ালি আমরা যে ইন্দ্রিয় তৃপ্তি করছি, বা আমরা যে চারটে জিনিস করছি, ইটিং, স্লিপিং, মেটিং, ডিফেন্ডিং, জন্তু জানোয়ারেরও সেটাই করছে। আমরা কি করছি, সেটাকে শুধু শৌখিন করে দিচ্ছি, ঠিক আছে? যেমন হ্যাঁ, হ্যাঁ, যেমন প্রভুপাদ বলেন যে আহ, কুকুর কুকুর হচ্ছে চারটে পায়ে দৌড়াচ্ছে, আর মানুষ হচ্ছে চারটে চাকার উপরে দৌড়াচ্ছে, ঠিক আছে, একটা গাড়ি বানিয়ে। ঠিক আছে, সেই হচ্ছে হ্যাঁ, ব্যাপার। তো
তারপরে বলে যে প্রভুপাদ বলে যে ইঁদুরের খাবার পাওয়ার জন্য একদম লাইন দিয়ে গর্তের ভিতরে ঢুকতে থাকে, সেরকম ভাবে মানুষেরা, হ্যাঁ, কোম্পানি থেকে টাকা ইনকাম করার জন্য একদম দায়ে দৌড়ে দৌড়ে লাইন দিয়ে একদম কোম্পানি গেটে টাইমে ঢুকতে চায়, হাতে ছাপ দেওয়ার জন্য। হ্যাঁ না? বলছে র্যাট একদম। রেস, র্যাট রেস মানে ইঁদুরের দৌড়। হুম। ইঁদুরে দৌড়াচ্ছে, এদিকে মানুষও দৌড়াচ্ছে, তাহলে কি তফাৎ আছে বল? হ্যাঁ না? তো হোয়াট পিপল, হ্যাঁ, বরঞ্চ এই জিনিসগুলোকে না অনেক কমপ্লিকেট করে দিছি আমরা মানুষেরা, ঠিক আছে? তুমি যদি জন্তু জানোয়ারের দেখো, তাদের কিন্তু এত কমপ্লিকেটেড নেই, তাদের খাওয়া দাওয়া, তারা যেখানে যা পেলো খেয়ে নিল, আজকের খাওয়া হয়ে গেল, আরামসে ঘুমিয়ে গেল, কালকে কি হবে কালকে দেখা যাবে, পুরো ভগবানের উপর পুরো ভরসা আছে। বাট আমরা কত কমপ্লিকেট করেছি। আমরা না, যেটা সোজাভাবে পাচ্ছি ওটা নয়, আমাকে অন্য জন্তুকে মেরে খেতে হবে, তারপরে আবার ওর কাছ থেকে চুরি করে চামারি করে খেতে হবে, আবার কালকে কি খাবো, পরশু কি খাবো, 1 মাস পরে কি খাবো তার জন্য আজকে ভাবনা, হ্যাঁ না? আবার কি করে, একটা ধরো রুটি হলো সবজি হলে চলবে না, তাতে আবার ঘি দরকার রুটির সঙ্গে, আবার সবজিতে যদি একটু পনির পড়ে যায় সেটা, এরকম ভাবে আমরা কি করি, জিনিসটাকে কমপ্লিকেট করি আরো বেশি, আরো জটিল করে দিই, বুঝতে পেরেছো? কিন্তু হুম। জন্তু জানোয়ারের মঞ্চ ওটা অনেক সিম্পল ভাবে করে, হ্যাঁ না? তো সেরকম ভাবে ঘুমানো, সেম আর সেম, আমরাও ঘুমাচ্ছি, জন্তু জানোয়ার ঘুমাচ্ছে, আমরা ওটাকে কমপ্লিকেট করে দিই, হ্যাঁ না? সেইরকম ভাবে তো দেখতে পারি এই চারটে জিনিসে তাহলে মানুষ আর পশুদের মধ্যে কোনো তফাৎ নেই। নেই। হোয়াট পিপল কনসিডার অ্যাজ সাকসেস, হাই পেইং জব, মানুষ যেটাকে সফল মনে করে, সফলতা, যেমন খুব বেশি টাকা পয়সা জব চাকরি যদি পেয়ে যায়, ঘরে যদি খুব সুন্দর স্ত্রী চলে আসে, হুম, তারপরে লেটেস্ট লাক্সারিস, যদি ভালো ভালো গাড়ি পেয়ে যায়, ইজ নাথিং বাট এ জ্যাজি অ্যারেঞ্জমেন্ট ফর কমফোর্টেবল ইটিং, স্লিপিং, মেটিং অ্যান্ড ডিফেন্ডিং। এগুলো কিছুই নয়, এগুলো শুধু এই চারটে জিনিসকে আরো ভালোভাবে করার জন্য তার জোগাড় যন্ত্র, আর কিছুই নেই, ঠিক আছে? সেকেন্ড পয়েন্ট, চৈতন্য চরণ প্রভু বলছেন, স্পোর্টস আর নাথিং বাট সোর্স অফ স্ট্রেংথ অ্যান্ড স্কিল। ঠিক আছে? এই খেলা, যে লোক খেলা দেখে, ক্রিকেট, তারপরে কি বলে, আহ, ফুটবল, এইগুলো কিছুই নয়, এগুলো শুধু নিজেদের শক্তিকে দেখানো, আমার গায়ে কতটা শক্তি আছে। ইজ ইট নট একটা প্লেয়ার তার গায়ে কত শক্তি আছে সেটা দেখানোর জন্য বড় বড় লম্বা লম্বা ছক্কা মারে, হ্যাঁ না? হুম। ছক্কা মারে। হ্যাঁ। হ্যাঁ, একটা বোলার তার গায়ে কত শক্তি আছে, সে দেখার জন্য এমন বল করবে যে বল দেখতে পাবে না, চোখের সামনে দিয়ে ধোঁয়ার মতন চলে যাবে, হ্যাঁ না? নাজেহাল করবে হুম। ব্যাটসম্যান, হ্যাঁ না? সে এমন বল হুম। করবে যাতে উইক আউট হয়ে যায় তার শক্তি দেখানোর জন্য। তো এইগুলো কি হচ্ছে, এগুলো অ্যাকচুয়ালি তার শারীরিক শক্তি দেখাচ্ছে, যে আমি কত বড় শক্তিমান, হ্যাঁ না? হুম। তো একদম। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এই যে শক্তি আজ যেটা আছে সেটা আমাদের কাছে কিন্তু কাল থাকবে না, ঠিক আছে? এটা, এগুলো কিন্তু ক্ষণস্থায়ী। তুমি জাস্ট ইমাজিন করো যে আজ থেকে ধরো 5 বছর আগে, যখন তোমায় একদম পুরোপুরি যুবক অবস্থায় ছিলে, তখন যতটা শক্তি ছিল এখন পুরো সেম আছে? তুমি যদি ভালো করে ভেবে দেখো, একটু হলো কমেছে শক্তি। যেমন আমার এখন প্রায় 30 ইয়ার্স এজ হচ্ছে, আমি মনে করি আমার যখন 20 বছর বয়স পর্যন্ত বয়স ছিল, তখন যে শক্তি ছিল এখন অতটা শক্তি নেই, এখন অনেকটাই কমে গেছে, হ্যাঁ না? এরকম ভাবে বার্ধক্যের দিকে আমরা অলরেডি যাচ্ছি, বুঝতে পেরেছো? এই যে বিভিন্ন রোগ ব্যাধি আমাদের শরীরে হয়, এগুলো কি ইন্ডিকেশন দিচ্ছে? এগুলো ইন্ডিকেশন দিচ্ছে যে আমাদের কাছে কিন্তু মৃত্যু আসবে, ঠিক আছে? মৃত্যু আসার আগে অলরেডি বারবার আমাদেরকে ইন্ডিকেশন দিয়ে দেয় বিভিন্ন রোগ ব্যাধির দ্বারা, হ্যাঁ না? তারপরে আমাদের যখন চুল 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 পাকা শুরু হয় এসব, কিন্তু আমরা কি করি, ওগুলোকে সিরিয়াসলি নিই না, বুঝতে পেরেছো? যেমন ধরো যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, যে আমাদের যখন মোবাইলের রিচার্জ শেষ হয়ে যায়, তার আগে এয়ারটেল কোম্পানি থেকে কতবার মেসেজ পাঠায়, হ্যাঁ, যে আপনার রিচার্জে আর 5 দিন বাকি আছে, 4 দিন বাকি আছে, 3 দিন, 2 দিন, আর আপনার রিচার্জ আজকেই শেষ, আজকে যদি রিচার্জ না করেন তাহলে সব পরিষেবা শেষ। তো সেরকম ভাবে আমাদেরকে কিন্তু যমরাজ, হ্যাঁ না, মৃত্যুর আগে অনেকগুলো ইন্ডিকেশন দেয়, হ্যাঁ। বাট আমরা এত আনফরচুনেট এত মূর্খ, যে আমরা ইন্ডিয়া তৃপ্তিতে সবসময় মেতে থাকি, আমরা আমরা বুঝতে, প্রত্যেক বছর বার্থডে সেলিব্রেশন করছি। হ্যাঁ, আর কিন্তু অ্যাকচুয়ালি আমরা মৃত্যুর দিকে এগোচ্ছি, ওটা সে হচ্ছে ব্যাপার। তো এন্টারটেনমেন্ট ইজ নাথিং বাট ভিসারিয়াস প্লেজার ডিরাইভ ফ্রম ওয়াচিং আদার্স এনজয় সেক্স অ্যান্ড এক্সিবিট দেয়ার প্রওয়েস। বলছে আজকালকার দিনে ছেলেদের ইন্দ্রিয় তৃপ্তি মানে এন্টারটেনমেন্ট, যেটাকে মোবাইলে এন্টারটেনমেন্ট, সেটা কি করে, সেটা শুধু হচ্ছে যে পর্নোগ্রাফি দেখে, যখন একটা অন্য মানুষ অন্য স্ত্রীর সঙ্গে কিভাবে যৌন সঙ্গ করছে, তার শক্তি দেখাচ্ছে, সেইটা দেখে, সেটা একটা খারাপ নোংরা জিনিস, সেইটাকে দেখে তো ইন্দ্রিয় তৃপ্তি মনে করছে। Even more scientific research is funded by the geared towards the defense and consumer industries, which are nothing but high-tech arrangement for show of strength and sex respectively.
তুমি জাস্ট ক্যালকাটা থেকে, আমি যদি কখনো প্রভুপাদ বার্থ প্লেস, শিলাপ্রভুপাদ বার্থ প্লেস টালিগঞ্জ যদি যাই, তখন উই হ্যাভ ওয়ান মা ফ্লাইওভার, একটা বড় ফ্লাইওভার আছে। দ্যাট ফ্লাইওভার ইজ অ্যারাউন্ড 4 কিলোমিটার লং, 4 কিলোমিটার লম্বা ফ্লাইওভারটা। তো তো সেই ফ্লাইওভার উপর দিয়ে যখন আমরা যাই গাড়িতে করে, তখন চারদিকে যে বড় বড় বিলবোর্ড, বড় বড় পোস্টার, সেগুলো জাস্ট কিছু নাই, জাস্ট নোংরামি। এভরি ইন্ডাস্ট্রি, এভরি ইন্ডাস্ট্রি ইজ প্রমোটিং ওমেন। মানে ইভেন একটা ছেলেদের, একটা ধরো আন্ডারওয়্যার, একটা ছেলেদের একটা আন্ডারওয়্যার হুম। কোম্পানি লাক্স কোজি, সেখানে একটা মেয়েকে দিয়ে সে আন্ডারওয়্যার ধরিয়ে এরকম করে ছবি দিয়ে দিচ্ছে বড় করে। মানে কোনো মানে নেই সেখানে, সেখানে কোনো মানেই নেই সেটার। একদম মানে একদম। লিটারেলি, লিটারেলি যে মানে পুরুষদের যে মহিলাদের প্রতি যে আকর্ষণ, যৌন আকর্ষণ, সেইটাকে প্রমোট করে পুরো ইন্ডাস্ট্রি চলছে, পুরো ইন্ডাস্ট্রি চলছে। এরকম হচ্ছে অবস্থা। হ্যাঁ। তো all material enjoyment, despite the glees and glamour, is nothing but old wine in a new bottle. বলছে এই সমস্ত যে ইন্দ্রিয় তৃপ্তি, এগুলো কিছুই নয়, এগুলো হচ্ছে শুধুমাত্র নতুন বোতলের ভিতরে পুরনো মদকে যদি কেউ দিয়ে দেয় যেমন হবে। তো সেই হচ্ছে ব্যাপার। সেই একই জিনিস, সেই একই জিনিস, ইটিং স্লিপিং মেটিং ডিফেন্ডিং, ইটিং স্লিপিং মেটিং ডিফেন্ডিং, ইটিং স্লিপিং মেটিং ডিফেন্ডিং, কিছুই না, শুধু নতুন বোতল দিয়ে দিল। হ্যাঁ না, আজকে সেটার বাইরে লিখে দিল হুইস্কি, কালকে লিখে দিল ব্যাগ পাইপার, পরের দিন লিখে দিল যে রাম, এরকম ভাবে বিভিন্ন নাম দিয়ে দিয়ে সে একই জিনিস দিয়ে চালাচ্ছে। দ্য বেদিক স্ক্রিপচার ডেপিক্ট দিস গ্রাফিক্যালি। হ্যাঁ, পুনঃ পুনঃ চর্বিত চর্বণানাম। শাস্ত্র কি বলছে, ভাগবতম, পুনঃ পুনঃ চর্বিত চর্বণানাম। তুমি একটা জিনিসকে অলরেডি চিবিয়ে নিছো, সেটাকে আবার চিবাচ্ছ, আবার চিবাচ্ছ, তুমি কি পাবে? তোমাকে আমি একটা, কিচ্ছু না। জাস্ট ইমাজিন মাই ডিয়ার ফ্রেন্ড, তোমাকে আমি একটা আঁক আঁক দিচ্ছি, আঁক সুগার কেন, সেটাকে তুমি অনেকক্ষণ ধরে চিবাচ্ছ চিবাচ্ছ চিবাচ্ছ, তার রসটা বেরিয়ে গেল, এবার শুকনো হয়ে গেল যে চবড়াটা, সেইটাকে যদি চিবাতে থাকো তুমি কিছু পাবে? উইল নট গেট না। এনিথিং। বাট বাট আমরা যে ইন্দ্রিয় তৃপ্তি করছি সেটা ঠিক এইরকমই, এরকমই। উই নেভার গেট স্যাটিসফ্যাকশন। আমরা কখনোই স্যাটিসফ্যাকশন পাই না। তবু আমরা ভাবি না আমরা এটা করলেই মনে হয় ইন্দ্রিয় তৃপ্তি করলেই স্যাটিসফ্যাকশন পাবো, সেই আশা নিয়ে আমরা কি করে আবার করতে থাকি। এই হচ্ছে অবস্থা আমাদের। ঠিক আছে, চিভিং দ্য চিওয়ার্ড, এখানে আরেকটা সুন্দর এক্সাম্পল দিচ্ছে। লেট মি স্ক্রল দ্য পেজ। বলছে একটা বাচ্চাকে, যখন তার মা বাবা একটা চুইং গাম দেয়, চুইং গাম, তো চুইং গাম সে কি করে, প্রথমে চিবাতে থাকে, সুন্দর প্রথমে টেস্ট আসে চিউইং গাম থেকে। হ্যাঁ, হুম। দিয়ে তারপরে সেটা যখন পুরো চিবানো হয়ে যায়, তার সব রস বার করে নিচ্ছে, হ্যাঁ স্পিড আর্লিয়ার, তবুও সেটাকে সে কি করছে, চিবিয়ে যাচ্ছে। কেন? তার কাছে আর কোনো ভালো চকলেট বা আর কোনো চুইং গাম নেই, সেই তার কাছে ওইটি আছে ওই জন্য। ঠিক আছে। তো হুম। সেরকম ভাবে, সিমিলারলি মোস্ট পিপল কিপ পার্সুইং দ্য সেম ইনসেন্ট মেটেরিয়াল প্লেজার দ্যাট হ্যাভ ডিসঅ্যাপয়েন্টেড দেম মেনি টাইমস বিফোর, বিকজ দে ডোন্ট নো এনি হায়ার প্লেজার। সেরকম ভাবে বেশিরভাগ লোক কিন্তু সেই একই ভৌতিক জগতের ইন্দ্রিয় তৃপ্তির পিছনে দৌড়াতে থাকে, যেটা তাদেরকে অনেকবার কষ্ট দিয়েছে আগে। কেন? কেন দৌড়াচ্ছে? তার কারণ তাদের জীবনে আর কোনো ভালো আনন্দ কিছু নেই, তারা আর ভালো কোনো আনন্দ বুঝে না। তারা ওই ওই চারটে জিনিস ছাড়া কিন্তু আর কোনো ভালো আনন্দ বুঝে না। তুমি যদি লোককে জিজ্ঞাসা করো যে জীবনে আনন্দ কি করে পাবো, হ্যাঁ, তো লোক কি করবে? লোক এই চারটে জিনিসই বলবে, ইটিং স্লিপিং মেটিং ডিফেন্ডিং। চলো একটু সিনেমা দেখে আসি, চলো একটু বারেতে যাই, পার্টি করি, হ্যাঁ না, চলো একটু এখানে হুম। ঘুরতে যাই। ঘুরতে গিয়ে কি করবে? ঘুরতে যাবে কোনো বৃন্দাবন যাবে না, সে বলবে আমি মন্দারমণি যাব, ভাইজ্যাক যাব, হ্যাঁ না, গোয়া যাবো, এইসব বলবে দেখবে। ঠিক আছে, কেউ বলবে না যে আমি বৃন্দাবন যাব, রামেশ্বরম যাব, হ্যাঁ, বা শ্রীরঙ্গম, এগুলো কেউ বলবে না। মানে এই চারটে বেসিক প্রিন্সিপাল, বাস। ওকে। হুম। তো কেন তারা কিছু জানে না যে তাদের এর থেকেও ভালো কিছু হতে পারে, এর থেকে যে ভালো কিছু হতে পারে সেটা তারা জানে না। দ্য বেদিক স্ক্রিপচার অফার আওয়ার লাইফ আর ট্রুলি নিউ ডাইরেকশন, অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। কিন্তু এই বেদিক শাস্ত্র আমাদেরকে জীবনে একটা নতুন দিশা দেখায়, সেটা হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। এক্সপ্লোর দ্য স্পিরিচুয়াল ডাইমেনশনস অফ লাইফ। জীবনের যে আধ্যাত্মিক জিনিসগুলো সেগুলো জানো। উই আর অল সোলস, আমরা সবাই জীবাত্মা, ইটার্নাল স্পিরিচুয়াল বিংস। আচ্ছা, আমরা সবসময় আধ্যাত্মিক জীবকণা, ভগবানের অংশ, ছোট ছোট, হ্যাঁ, ভগবানের সন্তান। বিলাভেড চিলড্রেন অফ অল অ্যাট্রাকটিভ সুপ্রিম পার্সন। সেই সমস্ত সুন্দর, সব থেকে সুন্দর পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, তার প্রিয় সন্তান আমরা। Is he supremely wealthy?
সে সব থেকে বেশি ধনী, তিনি সব থেকে বিউটিফুল, তিনি সব থেকে বেশি সুন্দর, হ্যাঁ, তিনি হচ্ছে সব থেকে বেশি পাওয়ারফুল, ইজ মোস্ট পাওয়ারফুল, ইজ মোস্ট ইন্টেলিজেন্ট, তিনি সব থেকে বেশি বুদ্ধিমান, হি ইজ মোস্ট ফেমাস, তার মতন যশ আর কেউ নেই, যশস্বী, হ্যাঁ, হি ইজ মোস্ট রিনাউন্স পার্সন, তার মতন ত্যাগী আর কেউ নেই, ত্যাগী, হ্যাঁ না। কৃষ্ণ পোজেস ইন অল দিস কোয়ালিটিস ইন ফুল। কৃষ্ণ এই যে ছটা কোয়ালিটি, এগুলো পুরো সম্পূর্ণভাবে পূর্ণভাবে কৃষ্ণের মধ্যে আছে। ওকে, আর কোনো ব্যক্তির মধ্যে এগুলো তুমি পাবে না পূর্ণভাবে। ইস পার্সোনালি, যেমন ধরো, তুমি ধরো সাপোজ মুকেশ আম্বানির কাছে গেলে, তার কাছে তুমি অনেক টাকা পাবে, বাট তুমি যদি হিসাব করো, সে হয়তো একদম সব থেকে ধনী ব্যক্তি নয়, বুঝতে পেরেছো? হয়তো ধনী হ্যাঁ, ব্যক্তি, ধনী ব্যক্তি হতে পারে, কিন্তু সব থেকে ধনী ব্যক্তি বলতে পারবে না। তুমি ধরো একজন বড় একটা রেসলারের কাছে গেছে, রেসলারের কাছে গেছে, হ্যাঁ, তো সে রেসলিং করে অনেক গোল্ড মেডেল পেয়েছে, কিন্তু তুমি এটা বলতে পারবে না যে সে সব থেকে বেশি শক্তিশালী লোক, এরকম বলতে না, পারবে না। একদম। হ্যাঁ, হুম, তার সামনে যদি একটা হাতিকে নিয়ে আসা হয়, সে এসে ওই রেসলারটাকে এক্ষুনি পটকে দেবে, হ্যাঁ না। তো সেরকম হ্যাঁ, ভাবে, একদম। সেরকম ভাবে আমরা যদি বলি যে না, আহ, কেউ কেউ সব থেকে বেশি সুন্দর, কিন্তু এরকম বলতে পারে না যে সেই সব থেকে বেশি সুন্দর, তার থেকে সুন্দর আর কিছু নেই, সেরকম সেরকম কেউ বলতে পারবে না, হ্যাঁ না। তো এইভাবে আমরা দেখতে পাই, এই যে ছটা গুণ, এই যে ছটা গুণ, এটা শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণের মধ্যেই পাওয়া যায়, আর কারোর মধ্যে কিন্তু নেই। ওকে, তো এখানে বলছে যে Krishna possesses all in full qualities, all these qualities. His personality comprise everything our heart hanker for and more. বলছে তার যে সমস্ত, তার যে পার্সোনালিটি, ভগবান শ্রীকৃষ্ণের, তাতে সবকিছু আছে যেগুলো আমাদের হৃদয় চাইছে, বুঝতে পেরেছো? আমাদের হৃদয় হুম, চায় যে কেউ আমাদেরকে ভালোবাসুক, আমাদের হৃদয় চায় যে আমাদের কেমন একটা রিলেশনশিপ হয়, যাতে আমরা আমরা প্রেম অনুভব করি, ভালোবাসা, হ্যাঁ, আমি যেরকম হ্যাঁ, ভালোবাসি সেও আমাকে সেরকম ভালোবাসে। আমাদের আমাদের হুম, হৃদয় চায় যে আমাদের হৃদয়ে সন্তুষ্টি আসে, আমাদের হৃদয় চায় আমাদের হার্ট যাতে ফুলফিলমেন্ট হয়, পরিপূর্ণ হয়ে যায়, ঠিক আছে। কৃষ্ণের মধ্যে এই সমস্ত কোয়ালিটি গুলো আছে। যখন আমরা কৃষ্ণের সঙ্গে সম্পর্ক স্থাপন করি, কৃষ্ণের ভক্ত হই, কৃষ্ণকে ভালোবাসা শুরু করি, তখন আমাদের হৃদয় এই সমস্ত জিনিসগুলো পেয়ে যায় যেগুলো আমরা এতদিন ধরে খুঁজছিলাম, ঠিক আছে। সেটা হচ্ছে ব্যাপার। অল দ্যাট উই হ্যাভ টু ডু ইজ, হ্যাঁ, তারপর কি বলছে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি উই ডোন্ট হ্যাভ টু স্ট্রাগল টু অ্যাট্রাক্ট হিজ লাভ। সব থেকে বড় ব্যাপার হচ্ছে, এই জড় জগতে তুমি যদি কারো ভালোবাসা পেতে চাও, তোমাকে অনেক তাকে ইমপ্রেস করতে হবে, অনেক অ্যাট্রাক্ট করতে হবে, তবে তুমি তার ভালোবাসা পাবে। কিন্তু কৃষ্ণর ভালোবাসা পাওয়ার জন্য তোমাকে এত এত অ্যাট্রাক্ট করতে হবে না তাকে, এত স্ট্রাগল করতে হবে না যতটা এই জড়জগতে করতে হয়। সেটাই, অল দ্যাট উই হ্যাভ টু ডু ইজ ওপেন আওয়ার হার্ট টু এক্সপিরিয়েন্স ইস লাভ। শুধু তোমার হৃদয়টা খুলে দাও, হ্যাঁ, দিয়ে তুমি অনুভব করো কিভাবে ভগবান তোমাকে, হ্যাঁ, সবসময় কিভাবে ভালোবাসছে, জন্মের সময় থেকে, ঠিক আছে। জাস্ট আ স্লিপিং পার্সন হ্যাজ টু জাস্ট ওপেন হিজ আইস, যেমন ভাবে ঘুমন্ত ব্যক্তিকে চোখটা খুলতে হয়, তাহলেই সেই চোখ, চোখ দিয়ে সূর্যের আলো দেখতে পায়। সেরকম কৃষ্ণ অলরেডি লাভস আস মোর দেন এনিওয়ান। সেরকম ভাবে কৃষ্ণ অলরেডি আমাদেরকে ভালোবাসে, এই জড়জগতের যে কোনো ব্যক্তির থেকে বেশি ভালোবাসে আমাদেরকে, হ্যাঁ। তো অ্যান্ড ইফ ওয়েটিং ইন আওয়ার ওন হার্ট ফর আস টু রিটার্ন হিম অ্যান্ড রিটার্ন হিজ লাভ। সেরকম ভাবে তিনি আমাদের হৃদয়ে অপেক্ষা করছেন, জানো, কৃষ্ণ আমাদের হৃদয়ে অপেক্ষা করছেন যে কখন আমরা তার কাছে ফিরে যাব, কখন আমরা তার দিকে ফিরে তাকাবো, কখন আমি তাকে ভালোবাসবো। ভাবতে পারছো? কৃষ্ণ ইজ ওয়েটিং লাইক এনিথিং, যে আমরা কবে সেই গোলকধাম থেকে এসেছি, কখন আমরা ফিরে যাব, কখন আমরা তার দিকে ফিরে তাকাবো, কখন আমরা তাকে আবার ভালোবাসবো। কৃষ্ণ ইজ ওয়েটিং ফ্রম সো লং টাইম ইন আওয়ার হার্ট, ইন লাভিং গড অ্যান্ড ওপেনিং আওয়ার হার্ট টু এক্সপিরিয়েন্স হিজ কজলেস লাভ ফর আস। হ্যাঁ, তো আমরা যদি ভগবানকে ভালোবাসার চেষ্টা করি আমাদের হৃদয় খুলে, তাহলে আমরা এত প্রেম অনুভব করি, সেটা বলে বোঝানো যাবে না। ওকে, যেমন কেউ যখন ধরো ভগবানের কোনো সেবা করে, তো সে সে এত আনন্দ অনুভব করে যে সে আবার সেবা করতে চায়, আবার সেবা করতে চায়, সে কখনো সেবা ছাড়তে চায় না, হ্যাঁ না। সে ইভেন যখন তার শরীর খারাপ হয়ে যায়, তখনও সে ভাবে যে আমি কি করে সেবাটা করব, আমি সেবা করতে পারছি না, আমার কত খারাপ লাগছে। তো যদি তার যদি ভালোবাসা না অনুভব হতো, তাহলে কি তার এইরকম অনুভব হতো? হতো না। তো উই এক্সপিরিয়েন্স দ্য নিউনেস অ্যান্ড ফুলনেস অফ লাইফ দ্যাট হ্যাজ অলরেডি অলওয়েজ অ্যালিউরড বাই এন্ডেড আস, এন্ডেড আস। হুম,
তো হ্যাঁ, বিকজ কৃষ্ণ ইজ আনলিমিটেডলি অ্যাট্রাক্টিভ অ্যান্ড সুইট, দ্য এক্সপিরিয়েন্স অফ লাভিং হিম ইজ এভার ফ্রেশ অ্যান্ড রিলিসেবল। তো আমরা যখন কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ স্থাপন করি, তখন আমরা জীবনে একটা নতুনত্ব পাই, জীবনে নতুনত্ব। হ্যাঁ, এর আগে যেন জীবনে কোনো নতুনত্ব ছিল না, সিরিয়াসলি বলছি। ভক্তিতে আসার আগে লাইফ পুরো বোরিং ছিল, ভক্তিতে আসার আগে। স্পেশালি ভক্তিতে আসার কথা আমি বলছি না, স্পেশালি আমি যতদিন আমি ব্রহ্মচারী না হয়, ব্রহ্মচারী ছিলাম না, হ্যাঁ, নন ব্রহ্মচারী, বিফোর জয়নিং ব্রহ্মচারী আশ্রম মাই লাইফ ওয়াজ ভেরি বোরিং, তো বাট আফটার জয়নিং ব্রহ্মচারী আশ্রম এভরিডে ইজ ফেস্টিভ্যাল। কালকে কীর্তন মেলা ছিল, আজকে ইন্দ্রদ্যুম্ন মহারাজের ক্লাস চলছে, আবার পরশুদিন ইন্দ্রদ্যুম্ন মহারাজ সকালে একটা সৎসঙ্গ করেছে, তারপরে গুরু মহারাজের সঙ্গে সঙ্গ, তারপর প্রভুপাদ জন্মস্থানে 3 দিনের সঙ্গ উৎসব, তারপরে শ্রীরঙ্গম গেলাম, রামেশ্বরম গেলাম, মাদুরাই গেলাম, আবার গঙ্গাসাগর গিয়েছিলাম, বৃন্দাবন, মায়াপুর। ও মাই গড, এভরিডে ইজ ফেস্টিভ্যাল। দেন গৌর পূর্ণিমা, দেন নিত্যান্ত একাদশী, জন্মাষ্টমী, রথযাত্রা, কি কি নেই, Kartik, Kartik Mass. Every day is new, something new we are experiencing in Krishna consciousness. है ना, সেটা হচ্ছে ব্যাপার। তো আমরা সবসময় জীবন নতুন কিছু অনুভব করছি। ফুলনেস, আমার হৃদয় পূর্ণ হয়ে গেছে, ফুলনেস অফ লাইফ আমাদের। যেমন বললেন রেমন্ড দ্য কমপ্লিট ম্যান, রেমন্ডে জামা পরলেই একদম কমপ্লিট মানুষ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু হতে পারে যে কেউ রেমন্ডে জামা পরেও ঘরে গিয়ে বউয়ের কাছ থেকে লাত খেতে পারে, কিন্তু কেউ যদি কেউ যদি কৃষ্ণের ভক্ত হয়ে যায়, তার কিন্তু জীবন অ্যাকচুয়ালি কমপ্লিট হবে। হি উইল বিকাম দ্য কমপ্লিট ম্যান, সে অ্যাকচুয়াল কমপ্লিট হবে, কমপ্লিট পরিপূর্ণ মানুষ হবে, ঠিক আছে। তো fullness of life has already allured by ended us, because Krishna is unlimitedly attractive. কেন? তার কারণ হচ্ছে কৃষ্ণ হচ্ছে সব থেকে পরম আকর্ষণীয়, তার মতন সুন্দর আর কেউ নেই। কৃষ্ণ ইজ অল সুইট, মাই সুইট লর্ড। কৃষ্ণ হচ্ছে আমাদের সব থেকে মিষ্টি ভগবান, সুন্দর মিষ্টি, তার থেকে সুইট আর কিছু নেই। রসগোল্লা, রসগোল্লা তোমাকে যদি দেওয়া হয়, সাপোজ ধরো আমার গোলাপ জামুন ফেভারিট বা রসমালাই ফেভারিট, হ্যাঁ, আমার সামনে ধরো তুমি ভগবানকে ভোগ লাগিয়ে একটা বড় জামবাটিতে করে এতগুলো রসমালাই রেখে দিয়েছো, আমি কতগুলো খেতে পারবো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, তারপরে এমন মুখ মেরে যাবে, গলা মেরে যাবে, আর কিন্তু খেতে পারবে না। বুঝতে পারছো, গ্যারেন্টি। তুমি গোলাপ যেমন তোমাকে দিয়ে দিলাম, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ঠিক আছে, ম্যাক্সিমাম 10টা, তারপরে আর বলবে বারে মরে যাবো, আর খেতে পারবো না। বাট তুমি যদি নিতাই গৌরাঙ্গের দর্শন করো, বা তুমি যদি গোবিন্দজির দর্শন করো, ইউ উইল টেক দর্শন অফ রাধা মাধবা ফর আওয়ার্স আওয়ার্স। অ্যান্ড তার যে মধুরতা, মিষ্টি, তার কোনো শেষ হবে না, তুমি কখনো হাঁপাবে না তার দর্শন করে। হ্যাঁ, তাকে ভালোবেসে তুমি ধরো ভগবানের সামনে কীর্তন করছো, ড্যান্সিং করছো, তাতে যে তুমি মধুরতা অনুভব করছো, সেই সুইটনেস কখনো কিন্তু ফেড হয় না, কখনো শেষ হয়ে যায় না, হ্যাঁ না। দ্য এক্সপিরিয়েন্স অফ লাভিং হিম ইজ এভার ফ্রেশ অ্যান্ড রিলিসেবল। ভগবানকে সঙ্গে যে ভক্তের ভালোবাসা, সেটাতে আমরা সবসময় একটা নতুনত্ব অনুভব করি, ফ্রেশ আর রিলিসেবল। আর রিলিসেবল মানে যেটাকে আস্বাদন করা যায়, আস্বাদন করা যায় অ্যাকচুয়ালি, ঠিক আছে, আস্বাদন করা যায় অ্যাকচুয়ালি। দ্য ইজিয়েস্ট অ্যান্ড বেস্ট ওয়ে টু এক্সপ্রেস অ্যান্ড এক্সপিরিয়েন্স এন্ডলেস লাভ ইজ বাই চ্যান্টিং দ্য হোলি নেম অফ গড। তো সব থেকে সোজা ভালো রাস্তা যাতে আমরা ভগবানের এই ভালোবাসাকে অনুভব করতে পারি, সেটা হচ্ছে ভগবানের নাম জপ করে। গড বিং omnipotent, ভগবান হচ্ছে যে সব সব জায়গাতে বিদ্যমান আছেন, হ্যাঁ, omnipotent। আর সব সব আর এই যে নাম আছে, এই ভগবানের যে নাম, এই নাম রূপে ভগবান অবতার নিয়েছেন কলিযুগে, নাম রূপে কৃষ্ণ অবতার, है ना। तो ये হচ্ছে ব্যাপার, fully manifested in his holy name. When you are chanting Krishna, Krishna is there. When you are chanting Hare, Srimati Radharani is there, Radhika is there. When you are chanting Ram, Lord Ramchandra, Ramji is there, है ना। So he is non different from his name. The great 16th century saint and scholar Rupa Goswami gives us a glimpse of extraordinary ecstasy awaits sincere practitioners of mantra meditation. রূপ গোস্বামী বলেছেন যে কেউ যদি ঠিকভাবে সিনসিয়ার ভাবে হরিনাম জপ করে, তাহলে কি হবে। when the holy name of Krishna dances in the courtyard of one's heart, one's desires millions of years to release the nectar it produces. বলছে রূপ গোস্বামী বলছে, যখন এই হরিনাম আমার কর্ণরন্ধ্র দিয়ে ঢুকে আমার হৃদয়ের ভিতরে গিয়ে যখন নৃত্য করে কৃষ্ণ রূপে এই হরিনাম, তখন আমার মনে হয় আমাকে ভগবান একটা মুখ কেন দিয়েছে,
আমাকে লক্ষ লক্ষ মুখ যদি দিত, আমি তাহলে লক্ষ লক্ষ মুখের নাম জপ করতাম। আমাকে দুটো কান কেন দিছে? আমাকে যদি লক্ষ লক্ষ কান দিত, তাহলে আমি ভালো ভালো করে নামটা শুনতে পেতাম। এরকম আনন্দ অনুভব করে, এরকম অমৃত, অমৃত প্রবাহ। Therefore, let us make our new year truly new and happy by entering the world of divine love, by chanting the names of God. সেই জন্য চলো আমরা আমাদের নতুন বছরকে সত্যিই নতুন বানাই, যা আমাদের এই হরিনাম জপের মাধ্যমে, যা এই হরিনাম জপের দ্বারা আমরা ভগবত ধামে প্রবেশ করব, সেই ভালোবাসার জায়গা, ডিভাইন লাভ, দিব্য প্রেম, হ্যাঁ, যেটা আমরা হরিনাম জপের মাধ্যমে আমরা করতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে कृष्ण হরে, हरे হরে রাম হরে हरे রাম, राम हरे রাম राम রাম राम হরে হরে।